This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুরে কোনো রাজনৈতিক নেতা মিটিং করতে পারবেন না, নির্দেশ দিল হাইকোর্ট। একই সঙ্গে প্রশ্ন উঠল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, কোনো সেমিনার বা মিটিং যদি সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যান, এমনকি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও যান, তাহলে সেটা কোনো রকমভাবে অনুমতি দেওয়া হবে না, এমনটাই মত প্রধান বিচারপতি। তার বক্তব্য, যেখানে ইতিমধ্যেই রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে যে যাদবপুরের পরিস্থিতি সঠিক নয়, সেখানে অশান্তি চলে, তাহলে সেখানে কেন এই ধরনের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হবে এই নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন। রাজ্য সরকারের কাছে কেন পুলিশ সহ অন্যান্য বিষয়ে সাহায্য চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই ব্যাপারটা ধোঁয়াশা থেকে গেছে। আগামী 3 সপ্তাহ পরে বিশ্ববিদ্যালয়কে এই সংক্রান্ত একটি হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এবার জেল থেকে খোদ পুলিশের পরিবারকে হুমকি। ধর্ষণের মামলা প্রত্যাহারে জেল থেকেই হুমকি অভিযুক্ত গৃহশিক্ষকের। অভিযুক্তের বিরুদ্ধে বহরমপুর থানায় জোড়া মামলা দায়ের। পুলিশ অফিসারের মেয়েকে ধর্ষণের অভিযোগে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ওই গৃহশিক্ষক। আর সেই অভিযুক্তই সংশোধনাগারের ভিতর থেকে ফোন করে নির্যাতিতার মাকে হুমকি দেন বলে অভিযোগ। এমনকি মামলা প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়, এমনটাই অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা পুলিশের। অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় জেলের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। জেলের মধ্যে বসে ফোন ব্যবহার এবং সেই ফোন ব্যবহার করে নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছেন অভিযুক্ত। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের সংশোধনাগারে। এই সংশোধনাগারে বন্দী রয়েছে একটি পক্সো কেসে অভিযুক্ত। সেই অভিযুক্ত নির্যাতিতার পরিবারকে ফোনে হুমকি দিচ্ছেন এবং বিভিন্নভাবে। সেই ঘটনায় বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই বহরমপুরের সংশোধনাগারে একাধিকবার মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগ উঠেছে যারা জেলবন্দি অভিযুক্ত রয়েছে। এবং এছাড়াও খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত তারিকুল ইসলামও এখানে বসে ফোন ব্যবহার করেছিলেন, এমনটাই অভিযোগ উঠেছিল। একের পর এক এই ঘটনা সামনে আসতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জেলের মধ্যে কিভাবে আসছে এইসব মোবাইলগুলি, প্রশ্ন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। মেদিনীপুর শহরে জন্ডিসের প্রকোপ। সুকান্তপল্লী এলাকায় 24 জনের বেশি জন্ডিসে সংক্রমিত। পানীয় জলের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। এলাকার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ সাধারণ মানুষের। ঘটনাস্থলে সিএমওএইচ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। স্থানীয়দের দাবি এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় চাপিয়েছেন স্থানীয়দের উপরেই। পানীয় জলের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধে উত্তপ্ত দিনহাটা। অবরোধস্থলে গিয়ে পিএইচই আধিকারিককে ফোন। 1 ঘন্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ মন্ত্রী উদয়ন গুহের। বামনহাটে কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সাহেবগঞ্জ রোডে জলের দাবিতে পথ অবরোধ দেখে মন্ত্রীর পদক্ষেপ। বেলগাছিয়ায় ঘর হারাতে ঠাঁই কন্টেইনারে। কলকাতার খিদিরপুর থেকে বেলগাছিয়ায় আনা হলো কন্টেইনার। প্রতিটি কন্টেইনারে থাকতে পারবেন 12 থেকে 15 জন। কন্টেইনার কেটে তৈরি করা হচ্ছে জানলা দরজা। এই গরমে লোহার কন্টেইনারে কিভাবে থাকবো? কন্টেইনার নয়, মাথার উপর পাকা ছাদ চাই। আরজি বেলগাছিয়ার ধসে ভিটে মাটি হারা বাসিন্দাদের। শুধুমাত্র সিসিটিভি বসাতেই প্রায় 3.5 কোটি টাকা খরচ। চমকে দেওয়া বিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। শোরগোল মালদায়। টিভি 9 বাংলার খবরের জেরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা কেলেঙ্কারি নিয়ে এবার আদালতে যাচ্ছে বিরোধীরা। ক্ষুব্ধ শাসক দলও। পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে তৃণমূল। অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। স্বস্তিতে চা বাগানের শ্রমিকরা। কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় বন্দি চিতাবাঘ।